অপ্রতিরোধ্য গাজী গ্রুপ পেয়েছে নবম জয়ের দেখা, হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে। এদিকে নাটকীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 1 রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে, পৌঁছে গেছে সুপার লিগে। আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্র হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। টানা নবম জয়, নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জে আরও একবার জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স। সবার আগে সুপার লিগ নিশ্চিত করা দলটার জয়রথ থামানোর সাধ্য কার? সামনে ম্যাচগুলো আরো বেশি কঠিন হবে, টেনশনের ম্যাচ হবে, কারণ আপনি যখন জিতে থাকবেন তখন আসলে আপনার স্লিপ করার কোনো সুযোগ নেই। দুর্বল খেলাঘরকে হেসে খেলে হারিয়েছে টেবিল টপ গাজী। বৃষ্টি কেড়ে নেয় ম্যাচের 14 ওভার। 43 ওভারে টস জেতা খেলাঘর করে 7 উইকেটে 175। অমিত মজুমদার 49 আর ইনফর্ম রবিউল ইসলাম করেন 41 রান। এদিনও বল হাতে আগুন ছড়িয়েছেন আবু হায়দার। 35 রানে 4 উইকেট নেওয়া এ পেসার এখন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার 3-এ। জবাবে 22 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়া গাজীর হাল ধরেন আসর জুড়ে অসাধারণ ব্যাট করা এনামুল হক। তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী শুভকে নিয়ে গড়েন 86 রানের জুটি। পঞ্চম হাফ সেঞ্চুরি করে 67 রানে কাটা পড়ার পথে দখল করেছেন শীর্ষ রান সংগ্রাহকের স্থান। তার রান 446। শেষ পর্যন্ত শুভর অপরাজিত 58 রানে ভর করে 41 বল আগে 7 উইকেটের জয় তুলে নেয় সালাউদ্দিনের দল। এদিকে আশরাফুল নৈপুণ্যে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। বিকেএসপির 3 নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 45 ওভারে 9 উইকেটে 213 রান তোলে শেখ জামাল। জবাবে আশরাফুলের অপরাজিত 81 রানে 7 উইকেট আর 9 বল আগে জয় পায় কলাবাগান। তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল বিকেএসপির 4 নম্বর মাঠে, যেখানে প্রাইম ব্যাংকের কঠিন পরীক্ষা নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফরেন রিক্রুট অভিমন্যু ঈশ্বরন, মেহেদী মারুফ আর জাকির হাসানের অর্ধশতকে 43 ওভারে নেমে আসা ম্যাচে 6 উইকেটে 249 রান করে টস জেতা প্রাইম ব্যাংক। সর্বোচ্চ 70 করেন অভিমন্যু। জবাবে সমানতালে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় ব্রাদার্সকে। শেষ 2 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 2 রান, তবে শেষ বলে আউট হন নেহাদুজ্জামান। 1 রানের ঊর্ধ্বশ্বাস জয় প্রাইম ব্যাংকের। এ জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার 6 নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এবার দেখে নিব নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের অবস্থা। টানা 9 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আবাহনী লিমিটেড। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে 3 নম্বরে প্রাইম ব্যাংক। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 4 ও 5-এ যথাক্রমে প্রাইম দোলেশ্বর ও মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 থেকে 2 জন করে বিদেশি খেলানোর সুযোগ পেতে চলেছে দলগুলো। বেশিরভাগ দল একমত হলে সিসিডিএম কোনো আপত্তি করবে না বলে আগেই জানিয়েছিলেন সমন্বয়ক আমিন খান। মোহামেডান ও প্রাইম দোলেশ্বর একমত 2 বিদেশি খেলানোর পক্ষে। কোনোটাতেই আপত্তি নেই আসলে, তবে দুইটা যদি হয় আমাদের টিমের জন্য ভালো হয়, আমরা চাই। যদি হয় তাহলে অবশ্যই একটা প্ল্যানিং করা হবে, সেই মোতাবেক আমাদের টিম কম্বিনেশনের দিকে অবশ্যই আমরা চিন্তা করব যে কেমন ফরেন প্লেয়ার হলে আমাদের জন্য ভালো হয়। নারী দলের চলমান ব্যর্থতায় নতুন ক্রিকেটারের সন্ধানে হেড কোচ ডেভিড ক্যাপেল আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ থেকে প্রতিভাবানদের খুঁজে পাবেন বলে বিশ্বাসী এই ইংলিশ কোচ। বিশ্বকাপের কারণে কোনো দলের সাথে সিরিজ খেলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। I'm looking forward to seeing the girls that I've worked with before, and also I'm looking forward to seeing new fresh talent as well. So it affords a great opportunity to look at all the girls play in competitive cricket, and I'm very much looking forward to that opportunity. জানাবো ফুটবলের খবর। আবারও পেছালো সাফ ফুটবল। আগামী বছর মার্চ বা এপ্রিলে ঢাকায় হবে দ্বাদশ আসর। ইন্ডিয়ান সুপার লিগ সূচির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এই টুর্নামেন্ট, নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি তাবিত আওয়াল। তবে ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনে আশাবাদী ফেডারেশন। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ অনিয়মিত আয়োজন আর বারবার সময় পেছানোয় গুরুত্ব হারাচ্ছে এই টুর্নামেন্ট। দ্বাদশ আসর আবারও পেছালো। নভেম্বর থেকে ডিসেম্বর হয়ে এখন মার্চ এপ্রিলে নতুন সময় নির্ধারণের অপেক্ষায় এই টুর্নামেন্টটি। উপলক্ষটা ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় ঘরোয়া ফুটবলের গুরুত্বের কাছে হার মানতে হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থাকে। ঢাকায় বসে তা নিশ্চিত করেছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি। ইন্ডিয়ান লিগ শেষ হওয়ার পরপরই আমরা যেন সাফটাকে বাংলাদেশের মাটিতে সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারি, সেজন্য মার্চ অথবা